হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি নতুন মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে গব্বর ইজ ব্যাক। যদিও এটি 2015 সালে মুক্তি পায়, কিন্তু এটি একটি সমাজের প্রতি অর্থাৎ যে দুর্নীতি, সেই দুর্নীতিকে নিয়েই মুভিটি রচিত। মুভিতে প্রধান ভূমিকা অভিনয় করেছেন অক্ষয় কুমার। চলচ্চিত্রটি একজন অধ্যাপকের গল্প, যিনি সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গব্বর নামে পরিচিত হন। মহারাষ্ট্রের দশজন তহসিলদার রহস্যজনকভাবে অপহৃত হন, তবে কিছুদিন পর সবাইকে ফিরিয়ে দেওয়া হয়। শুধুমাত্র সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়। পুলিশ একটি সিডি পায়, যেখানে গব্বর নামে একজন ব্যক্তি জানায় যে তার মিশন হলো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের টার্গেট করা। পুলিশ কনস্টেবল সাধুরাম বিশ্বাস করেন যে তিনি গব্বরের পরিচয় উদ্ঘাটন করতে পারবেন। অন্যদিকে অধ্যাপক আদিত্য সিং রাজপুত ওরফে অক্ষয় কুমার কলেজের সম্পত্তি ধ্বংস করতে আসা কিছু গুন্ডাকে প্রতিহত করেন। এক রাতে বাড়ি ফেরার পথে তিনি আইনজীবী শ্রুতি ওরফে শ্রুতি হাসান এর সাথে দেখা করেন, যিনি একটি গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে চান। কিছুদিন পর তারা আবার দেখা করেন এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একদিন আদিত্য এবং শ্রুতি একটি ক্যাফে থেকে বের হওয়ার সময় শ্রুতি একটি ছোট দুর্ঘটনায় আহত হন এবং আদিত্য তাকে পালিত হাসপাতালে নিয়ে যান, যেখানে ডাক্তাররা অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেন, যা আদিত্যকে হাসপাতালের দুর্নীতি বিষয়ে সচেতন করেন। তিনি একটি মৃত ব্যক্তিকে রোগী হিসাবে ভর্তি করে হাসপাতালের দুর্নীতি প্রমাণ করেন এবং সেই ভিডিওটি মিডিয়া প্রকাশ করেন। ফলস্বরূপ হাসপাতালের মালিক বিকাশ পাতিল জনতার হাতে নিহত হন এবং তার পিতা দিগ্বিজয় পাতিল আদিত্যকে সিসিটিভি ফুটেজ থেকে চিনতে পারেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে আদিত্যর স্ত্রী সুনয়না করিনা কাপুর একটি ভবন ধসে মারা যায়, যা দিগ্বিজয় পালিতের নির্মাণাধীন ছিল। আদিত্য প্রমাণ সংগ্রহ করলেও দিগ্বিজয় সবকিছু ধামাচাপা দিতে সফল হয়। আদিত্য তাকে প্রায় হত্যা করলেও দিগ্বিজয় পাল্টা আক্রমণ করে আদিত্যকে মৃত ভেবে ফেলে রেখে যায়। তবে কিছু মেডিকেল ছাত্র আদিত্যকে উদ্ধার করে এবং তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেন। সাধুরাম তদন্ত করে জানতে পারেন যে সব সৎ কর্মকর্তারা ন্যাশনাল কলেজের প্রাক্তন ছাত্র। শ্রুতি আদিত্যর গব্বর পরিচয় জানতে পেরে প্রথমে হতবাক হন, তবে পরে তার মিশনকে সমর্থন করেন। সিবিআই অফিসার কুলদীপ পাহওয়ার জয়দীপ আহলোয়াত মামলাটি তদন্তভার গ্রহণ করেন এবং আদিত্য আত্মসমর্পণ করেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা জনসাধারণের মধ্যে প্রতিবাদের বা ক্ষোভের সৃষ্টি করে। আদিত্য ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে তারা যেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় এবং সমাজে পরিবর্তন আনে। শেষে আদিত্যর ফাঁসি মঞ্চে হাসি মুখে যান, এই বিশ্বাস নিয়ে যে তার আন্দোলন চলতে থাকবে। গব্বর ইজ ব্যাক সিনেমার ক্লাইম্যাক্সটি অত্যন্ত ইমোশনাল। চূড়ান্ত দৃশ্যে গব্বর ওরফে অধ্যাপক আদিত্য সিং রাজপুত বা অক্ষয় কুমার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি নিজেই আদালতে স্বীকার করেন যে তিনি দুর্নীতিগ্রস্ত অফিসারদেরকে শাস্তি দিয়েছেন এবং সমাজ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য এই আন্দোলন চালাচ্ছেন। আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, যা জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সিবিআই অফিসার কুলদীপ পাহরা বুঝতে পারেন যে আদিত্য শুধু একজন ব্যক্তি নয়, বরং একটি আন্দোলন যা মানুষের মধ্যে ন্যায় বিচারের আগুন জ্বালিয়েছে।